তাহলে বোঝাই যাচ্ছে সমস্যাটা যানজটের ছিল না, সমস্যাটা আসলে একটা সম্প্রদায়কে নির্দিষ্টভাবে আদারাইজ করা। মুসলমান মানুষেরা যদি 2 ঘন্টার জন্য নামাজ পড়ে তাহলে শহরের মানুষের প্রচণ্ড মানে কি বলবো চলাচলে সমস্যা হয়ে যেতে পারছে, কিন্তু 7 দিন ধরে মানে প্রধানমন্ত্রী এসে রেড রোডে যোগাসন করবেন, 7 দিন ধরে রেড রোড বন্ধ থাকবে, সেবেলা রাস্তায় মানে যান চলাচলে মানে সমস্যা হচ্ছে না। সেই জায়গায় যাই হোক মুসলমানদেরকে ভিলিফাই করার জন্য ওনারা নামাজ বন্ধ করেছিলেন। এখন যানজটের সমস্যা, এখন 7 দিনের জন্য ওই রেড রোড শুধু না, রেড রোডের গোটা ধর্মতলার ওই চত্বরটা বন্ধ থাকবে। প্রায় 7টা না 9টা রাস্তা ওরা বন্ধ রাখার নিদান দিয়েছে। এবং তাজ্জব করার মতো বিষয়, 21 তারিখে নিটের এক্সামিনেশন আছে, যে পরীক্ষার প্রশ্নপত্র ওনারা বারবার লিক করে দেন। তো সেই পরীক্ষা আছে, পরীক্ষার দিন ছাত্রছাত্রীরা বিপদে পড়বে, কিন্তু তাতে ওনাদের কোনো যায় আসছে না। হ্যাঁ, তো যোগ দিবসের জন্য হোক, তাহলে নামাজটা যখন তোমরা ব্রিগেডের গ্রাউন্ডে করেছো, তাহলে যোগ দিবসটাও তোমরা ব্রিগেডের গ্রাউন্ডে করো। তোমরা রাস্তা আটকে কেন করতে যাবে? এবং বিজেপি সরকারের যে বারবার এই একটা সম্প্রদায়ের প্রতি যে পার্টিকুলার টার্গেট করা, তাদেরকে যে টার্গেট করে করে তাদেরকে এইভাবে কোণঠাসা করে দেওয়া। রেড রোডে আজকে থেকে তো নামাজ হতো না, 1947 বা তারও আগে থেকে নামাজ হতো। এমনকি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ভারতের যখন আর কি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হচ্ছে, যারা ভারতপন্থী মুসলিম ছিল তারা ওই শহীদ মিনার ময়দানে আগে ওই সংঘবদ্ধভাবে নামাজ হতো, সেখান থেকে সরে এসে ভারতপন্থী মুসলমানরা ঠিক করলো তারা রেড রোডে নামাজ পড়বে। তার মানে ভারত পাকিস্তান বিভাজনের সময় একটা ইন্টিগ্রেটেড ভারতবর্ষ, একটা সর্বধর্ম সমন্বয়ের ভারতবর্ষ, একটা সেকিউলার ভারতবর্ষ, একটা বহুত্বের ভারতবর্ষের পক্ষে যে মুসলমানরা দাঁড়িয়েছিল তাদের নামাজের জায়গা ছিল রেড রোড। এইটাই ছিল ওই জায়গায় নামাজের ঐতিহাসিক গুরুত্ব। এখন যাই হোক, সেই সব তো ইতিহাসের তো এনারা ধার ধারেন না, ইতিহাসটাকে একেবারে নষ্ট করে দিতে চান। রাস্তাটা সমস্ত মানুষের, এই রাজপথ সমস্ত মানুষের জন্যেই এই রাজপথ খোলা রাখা দরকার আছে। সেইটাকে অন্যরকমভাবে ন্যারেটিভ তৈরি করে চালানোর এবং একটা স্পেসিফিক ধর্মকে নিয়ে ঘৃণার পরিস্থিতি তৈরি করার চেষ্টা যারা করছে, তারা আসলে সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কে দিতে চাইছে এই রাজ্যে। এটাই আমরা মনে করছি। হচ্ছে বেকারত্ব বাড়ছে, বৈষম্য বাড়ছে, মানুষের মধ্যে ক্ষুধা বাড়ছে, অনাহার বাড়ছে, গরিব মানুষের পেটের উপর দিয়ে বুল্ডোজার চলছে। এই ক্ষোভটাকে একটা অন্য দিকে চালিত করতে হবে, এটাই বিজেপি আরএসএস এর একেবারে পলিটিক্যাল ব্লুপ্রিন্ট। সেই জায়গা থেকে সেটা তারা মুসলমানদের দিকে ঘুরিয়ে দিতে চায়, দেশের সিংহভাগ মানুষের ক্ষোভটাকে মুসলমানদের দিকে নিক্ষিপ্ত করতে চায়। সেই জন্য মুসলমানদের নিয়ে নানা প্রকার ইস্যু তারা তুলে আনে। অর্থাৎ এই হিন্দু মুসলিম বিভাজন সৃষ্টি করা, এইটা তো মানে একসময় ইংরেজরা করে গেছিল, আজকে সেই বিজেপি সরকার একই জিনিস করছে। কোনো রাস্তায় যানজট হচ্ছে বলে নামাজিদের তুলে দিচ্ছে, এইটা ওনাদের লক্ষ্যই না। ওনাদের লক্ষ্য হিন্দু মুসলমান একটা ওই বাইনারি ক্রিয়েট করে রাখা, মারামারিটা জিইয়ে রাখা, বিভেদটা জিইয়ে রাখা, যাতে করে ওনারা 100 রকম মানুষের ক্ষতি করেও ভোটটাকে নিজেদের দিকে জড়ো করতে পারেন। তাহলে আইনের কথা যদি আমি মানি, যদি কেউ রেড রোডে নামাজ পড়তে না পারেন, ভালো কথা, তাহলে সেখানে যোগ দিবসও রাস্তা আটকে কখনো করা উচিত না, তাহলে সেখানে ক্রিসমাসও কখনো রাস্তা আটকে করা উচিত না। তুমি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বলে তোমার 7 খুন মাপ হবে। রেড রোডে নামাজ পড়া হতো, সেই নামাজ 2026-এ রাজ্য সরকারের দ্বারা বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ তারা বলেছিলেন যে কারণ হিসাবে রেড রোড কোনোভাবেই বন্ধ রাখা যাবে না, কিন্তু যোগা দিবসের জন্য রেড রোড টানা 7 দিন বন্ধ থাকবে। আর তার জেরেই নানা প্রশ্ন হচ্ছে যে হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে এরকম দ্বিচারিতা কেন করছে রাজ্য সরকার। নরেন্দ্র মোদী তিনি আসবেন 21 তারিখে এবং তার জন্যই যে মঞ্চ তৈরি করা হয়েছে, সেই মঞ্চের জন্য টানা পুলিশি পাহারা দেওয়া হচ্ছে এবং রীতিমতো টানা 7 দিন বন্ধ রাখা হয়েছে রেড রোড। এবং এই নিয়েই কার্যত এসএফআইয়ের ছাত্রছাত্রীদের কর্মীদের প্রশ্নবিদ্ধ করা হলো। এই দ্বিচারিতাকে নিয়ে তারা ঠিক কি বলছেন দেখুন জিআই এর পর্দায়। সম্প্রদায় যখন 2 ঘন্টার জন্য নামাজ পড়তো, তখন বিজেপি সরকারের নানা সমস্যা হতো, বলা হতো যে কোনো ধর্মীয় কারণের জন্য রেড রোড বন্ধ করা যাবে না। এখন তারা যোগ দিবসের জন্য টানা 7 দিন রেড রোড বন্ধ রেখেছেন, কি বলবেন? তাহলে বোঝাই যাচ্ছে সমস্যাটা যানজটের ছিল না, সমস্যাটা আসলে একটা সম্প্রদায়কে নির্দিষ্টভাবে আদারাইজ করা। আসলে মানুষের মধ্যে তো ক্ষোভ তৈরি হচ্ছে, বেকারত্ব বাড়ছে, বৈষম্য বাড়ছে, মানুষের মধ্যে ক্ষুধা বাড়ছে, অনাহার বাড়ছে, গরিব মানুষের পেটের উপর দিয়ে বুল্ডোজার চলছে। এই ক্ষোভটাকে একটা অন্য দিকে চালিত করতে হবে, এটাই বিজেপি আরএসএস এর একেবারে পলিটিক্যাল ব্লুপ্রিন্ট। সেই জায়গা থেকে সেটা তারা মুসলমানদের দিকে ঘুরিয়ে দিতে চায়, দেশের সিংহভাগ মানুষের ক্ষোভটাকে মুসলমানদের দিকে নিক্ষিপ্ত করতে চায়। সেই জন্য মুসলমানদের নিয়ে নানা প্রকার ইস্যু তারা তুলে আনে। এই রেড রোডে আজকে থেকে তো নামাজ হতো না, 1947 বা তারও আগে থেকে নামাজ হতো। এমনকি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ভারতের যখন আর কি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হচ্ছে, যারা ভারতপন্থী মুসলিম ছিল তারা
ওই শহীদ মিনার ময়দানে আগে ওই সংঘবদ্ধভাবে নামাজ হতো, সেখান থেকে সরে এসে ভারতপন্থী মুসলমানরা ঠিক করলো তারা রেড রোডে নামাজ পড়বে। তার মানে ভারত পাকিস্তান বিভাজনের সময় একটা ইন্টিগ্রেটেড ভারতবর্ষ, একটা সর্বধর্ম সমন্বয়ের ভারতবর্ষ, একটা সেকিউলার ভারতবর্ষ, একটা বহুত্বের ভারতবর্ষের পক্ষে যে মুসলমানরা দাঁড়িয়েছিল তাদের নামাজের জায়গা ছিল রেড রোড। এইটাই ছিল ওই জায়গায় নামাজের ঐতিহাসিক গুরুত্ব। এখন যাই হোক, সেই সব তো ইতিহাসের তো এনারা ধার ধারেন না, ইতিহাসটাকে একেবারে নষ্ট করে দিতে চান, ইতিহাস ইনভেন্ট করেন, পুনর্লিখন করেন না। সেই জায়গায় যাই হোক, মুসলমানদেরকে ভিলিফাই করার জন্য ওনারা নামাজ বন্ধ করেছিলেন। এখন যানজটের সমস্যা, এখন 7 দিনের জন্য ওই রেড রোড শুধু না, রেড রোডের গোটা ধর্মতলার ওই চত্বরটা বন্ধ থাকবে। প্রায় 7টা না 9টা রাস্তা ওরা বন্ধ রাখার নিদান দিয়েছে। এবং তাজ্জব করার মতো বিষয়, 21 তারিখে নিটের রি-এক্সামিনেশন আছে, যে পরীক্ষার প্রশ্নপত্র ওনারা বারবার লিক করে দেন। তো সেই পরীক্ষা আছে, পরীক্ষার দিন ছাত্রছাত্রীরা বিপদে পড়বে, কিন্তু তাতে ওনাদের কোনো যায় আসছে না। আসলে এরা মানুষের ভালো চায় না, কোনো রাস্তায় যানজট হচ্ছে বলে নামাজিদের তুলে দিচ্ছে, এইটা ওনাদের লক্ষ্যই না। ওনাদের লক্ষ্য হিন্দু মুসলমান একটা ওই বাইনারি ক্রিয়েট করে রাখা, মারামারিটা জিইয়ে রাখা, বিভেদটা জিইয়ে রাখা, যাতে করে ওনারা 100 রকম মানুষের ক্ষতি করেও ভোটটাকে নিজেদের দিকে জড়ো করতে পারে। এই যে নামাজ পড়া নিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল রেড রোডে, কিন্তু দেখা গেছিল যে এইবার যোগ দিবসে নরেন্দ্র মোদী তিনি নিজে রেড রোড 7 দিনের জন্য বন্ধ করে দিয়েছেন, তখন কোনো অসুবিধা নেই। মুসলিমদের সমাজ বা মুসলিম সম্প্রদায় মাত্র 2 ঘন্টা পড়লেই সমস্যা। সেটাই তো বিষয়টা, মানে মুসলমান মানুষেরা যদি 2 ঘন্টার জন্য নামাজ পড়ে তাহলে শহরের মানুষের প্রচণ্ড মানে কি বলবো, চলাচলে সমস্যা হয়ে যেতে পারছে। কিন্তু 7 দিন ধরে মানে প্রধানমন্ত্রী এসে রেড রোডে যোগাসন করবেন, 7 দিন ধরে রেড রোড বন্ধ থাকবে, সেবেলা রাস্তায় মানে যান চলাচলে মানে সমস্যা হচ্ছে না। এইটা তো মানে মানুষ তো এখন প্রায় 2014 থেকে তো বিজেপি সরকার রয়েছে, মানুষ তো এখন আস্তে আস্তে বুঝতে পারছে যে এই যে বেশ কিছু 10-12 বছরের যে ওনাদের যে চলাচল, বিজেপি সরকারের যে চলাচল এবং বিজেপি সরকারের যে বারবার এই একটা সম্প্রদায়ের প্রতি যে পার্টিকুলার টার্গেট করা, তাদেরকে যে টার্গেট করে করে তাদেরকে এইভাবে কোণঠাসা করে দেওয়া, তাদের প্রতি মানে সমস্ত কি বলবো এই সমস্ত বিদ্বেষ জন্মানো, এইগুলো তো বেসিক্যালি ভোট ব্যাংকের রাজনীতি। ওনারা যেটা ইভেন এইখানের পশ্চিমবঙ্গেও যেটা ভোটের আগে ওনারা এইটা জায়গায় জায়গায় বলেছেন যে হিন্দু বিরোধী সরকারকে হচ্ছে বাদিমান, অর্থাৎ এই হিন্দু মুসলিম বিভাজন সৃষ্টি করা, এইটা তো মানে একসময় ইংরেজরা করে গেছিল, আজকে সেই বিজেপি সরকার একই জিনিস করছে। তো এইটাই বেসিক্যালি যে বাইনারি ক্রিয়েট করলো যে যোগ দিবসের জন্য রাস্তা বন্ধ, অথচ মুসলিমদের নামাজের জন্য। হ্যাঁ, তো যোগ দিবসের জন্য হোক, তাহলে নামাজটা যখন তোমরা ব্রিগেডের গ্রাউন্ডে করেছো, তাহলে যোগ দিবসটাও তোমরা ব্রিগেডের গ্রাউন্ডে করো। তোমরা রাস্তা আটকে কেন করতে যাবে? নিয়মটা সবার জন্য একরকম হবে। ভারতবর্ষে যখন জন্মেছে তখন নিয়ম প্রত্যেকের জন্য এক হবে। আইন কি আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা রকম? আইন সবার জন্য সমান। তাহলে আইনের কথা যদি আমি মানি, যদি কেউ রেড রোডে নামাজ পড়তে না পারেন, ভালো কথা, তাহলে সেখানে যোগ দিবসও রাস্তা আটকে কখনো করা উচিত না, তাহলে সেখানে ক্রিসমাসও কখনো রাস্তা আটকে করা উচিত না। তাহলে যেটাই করো না কেন, সব কিছুরই একটা নিয়ম তৈরি হওয়া উচিত, যেটা সবাই মানতে বাধ্য হবে। তুমি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বলে তোমার 7 খুন মাপ হবে, আর একজন হকার, একজন রিক্সা চালক, একজন কারখানা শ্রমিক, একজন কৃষক বা একজন সাধারণ চাকরিজীবী মানুষ বা ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, তার ক্ষেত্রে আইন আলাদা হবে, এটা তো কখনো চলতে পারে না। এর বিরুদ্ধে আমাদের সোচ্চার। দেখুন, এই যে ওনাদের বিভিন্ন ধরনের ন্যারেটিভ, যেখান থেকে ওরা প্রমাণ করতে চাইছেন যে ওনাদের নির্দিষ্ট কোনো ধর্মের প্রতি কোনো বায়াসনেস নেই, এটা একটা ন্যারেটিভ যেটা মানে আমাদের যে সাধারণ মানুষ যারা সরাসরিভাবে রাজনীতির সঙ্গে যুক্ত নয়, তারা যাতে বিশ্বাস করে তার জন্যে এইটাকে চালানো হচ্ছে। এবং আমি একেবারেই বিশ্বাস করি না যে কোনো স্পেসিফিক ধর্ম, যেরকম আপনি বললেন মুসলিম ধর্মের বিভিন্ন পরবের জন্যে রাস্তা বন্ধ করা হতো, সেটা বিভিন্ন ধরনের ধর্মের ক্ষেত্রে করা হয়েছে, শুধুমাত্র কোনো একক ধর্মের ক্ষেত্রে করা হয়নি। আমি মনে করি যে রাস্তাটা সমস্ত মানুষের, এই রাজপথ সমস্ত মানুষের জন্যেই রাজপথ খোলা রাখা দরকার আছে। সেইটাকে অন্যরকমভাবে ন্যারেটিভ তৈরি করে চালানোর এবং একটা স্পেসিফিক ধর্মকে নিয়ে ঘৃণার পরিস্থিতি তৈরি করার চেষ্টা যারা করছে, তারা আসলে সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কে দিতে চাইছে এই রাজ্যে, এটাই আমরা মনে করছি। সেখানে এই যে ইন্টারন্যাশনাল যোগা ডে, তবে 7 দিন নাকি সেখানে কলকাতাতে নাকি যে বন্ধ হবে, এটা তো মানে দ্বিচারিতা ছাড়া তো কিছুই নেই। মানে দ্বিচারিতা কি, মানে যারা গদিতে ক্ষমতায় বসে, বিশেষ করে বর্তমান যে যারা আছে, মানে বিশেষ করে
এই যে দ্বিচারিতা ব্যাপারটা সে শুভেন্দু অধিকারী নিজেই করেছে। তিনি বলেছেন নাকি যে হকার উচ্ছেদের হওয়ার পরে কি নাকি উনি বুলডোজারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আজ তো তিনি সামনে এসে বলছেন যে না মানে আইনের ব্যাপার নিয়ে দেখছে, অথচ আইনের ব্যাপার দেখতে দেখি যখন কলকাতা হাইকোর্ট বলেছে হকার উচ্ছেদে নিয়ে বিরতি থাকবে, কিন্তু রিসেন্ট দেখছি হাবড়াতে কিন্তু বেশিরভাগ মানে অলমোস্ট সব দোকান কিন্তু ভেঙে ফেলা আছে। তো এই যে যোগাসনের ব্যাপার নিয়ে যে 7 দিন যে দোকান বন্ধ হয়, এই একটাই কথা, দ্বিচারিতা ছাড়া কিছু না।